হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি গুজরাটের পার্ট 3 ভিডিও নিয়ে। গুজরাটের ট্যুরটা ছিল খুবই লেন্দি, তাই একটা ব্লগে সব দেওয়া সম্ভব ছিল না। আমরা পৌঁছে গেছিলাম দ্বারকার নাগেশ্বর মন্দিরে। আর ভগবান শিবের এই মূর্তিটা হলো দুনিয়ায় সব থেকে টলেস্ট শিবের মূর্তির মধ্যে একটা। আমরা প্রত্যেকেই ওখানে গিয়ে থালা নিয়ে নিয়েছিলাম, কারণ পুজো দেওয়ার জন্য। ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তো বাইরে টিভি দিয়েই এই ভিডিওটা করেছি। ভেতরটা অনেকটা এরকমই ছিল। শিবের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি হলো একটি জ্যোতির্লিঙ্গ। কথায় আছে এই মন্দিরে কেউ মানত করলে বা মনস্কামনা বললে সেটা ফুলফিল হয়েই থাকে। তাই আমরাও দেরি না করে তাড়াতাড়ি পুজো দিয়ে নিলাম। এছাড়াও যে গুজরাটের মেন আকর্ষণ সোমনাথ মন্দির, সেটারও আমরা ভিডিও করতে পারিনি, কারণ ফোন অ্যালাউ ছিল না। তো তাড়াতাড়ি পুজো দিয়ে বাইরের থেকে একটু ঘুরে দেখলাম, তারপর বেরিয়ে গেলাম নেক্সট জায়গার উদ্দেশ্যে। যাওয়ার সময় দুদিকের সিনারি দেখতে যেন অসাধারণ লাগছিল। আর দুদিকেই এরকম অনেক নৌকা, লঞ্চ, জাহাজ এরকমভাবেই রাখা ছিল। আমরা যেই জায়গাটার উপর দিয়ে যাচ্ছিলাম সেটা হলো সুদর্শন সেতু, যেটা হলো গুজরাটের আরও একটা অন্যতম আকর্ষণ। এই সুদর্শন সেতুটা অনেকটা জায়গা নিয়ে তৈরি, মানে অনেক বড় জায়গা নিয়ে তৈরি বেসিক্যালি, কারণ এটা রিসেন্টলি মানে ওপেন হয়েছে। পিএম মোদি আসার পরই এটা ওপেন করা হয়েছে। আর রাস্তার দুধারে অনেক বড় বড় ফুটপাথ ছিল, যেখানে শ্রীমদ্ ভগবদ গীতার যত শ্লোক ছিল সেগুলো লেখা ছিল। খুবই ভালো লাগছিল যেতে, জাস্ট অসাধারণ লাগছিল। যেই ফিলিংসটা খুবই অন্যরকম, আর এটা ডিরেক্ট আমাদের কানেক্ট করছিল উইথ দ্বারকার সাথে। তারপরেই আমরা একটা জায়গায় স্টে করে খেয়ে নিলাম সবাই মিলে। আর একটা ছিল হনুমানজির একটা টেম্পল। এটা দেখেই আমাদের সাক্ষী রেখে যেতে হয়েছিল উইথ দ্বারকায়। দ্বারকাতেও অ্যাজ ইউজুয়াল ফোন অ্যালাউ ছিল না, তাই ওই দিনের ভিডিও আর হয়নি। তারপরের নেক্সট দিনের ভিডিও করেছি। পরের দিন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ফার্স্ট যেখানে যাব সেখানে যাওয়ার জন্য। আমরা প্রত্যেকেই ছিলাম খুব টায়ার্ড, তাই আমাদের চোখ মুখ একদম ঢুকে গেছিলো আর কি। তারপরে সকালেই আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। তো এখানে আমাদের গাড়িটা নামিয়েছিল, তারপরে আমরা সবাই মিলে গেলাম ব্রেকফাস্ট করতে, কারণ ওই দিনও আমাদের অনেকটা জায়গা নিয়ে ঘুরতে হতো। তো সকাল সকাল সবাই মিলে ফ্যামিলির সাথে ব্রেকফাস্ট করার মজাটাই খুব আলাদা রকম ছিল। আর এর মধ্যেই আমরা আমাদের লোকেশনে পৌঁছে গিয়েছিলাম। আর সব থেকে আশ্চর্যকর ঘটনা এটাই যে গুজরাটের প্রত্যেকটা রাস্তার মধ্যেই যেন কোনো না কোনো ইতিহাস লুকিয়ে আছে। তো আমরা পৌঁছে গেছিলাম গান্ধীজির বাড়িতে, হ্যাঁ, যেখানে গান্ধীজি থাকতো আর কি। এটাই হলো গান্ধীজির বাড়ি। গান্ধীজির বাড়ি দেখতে গিয়েও দেখছি ওখানেও প্রচুর লাইন, প্রচুর ভিড় দিয়ে আমাদের দেখতে হয়েছিল। বাট এত বড় রাজপ্রাসাদের মতন বাড়ি দেখে সত্যি আমরাও অবাক হয়ে গিয়েছিলাম। বাইরেটা খুব সুন্দর হলেও ভেতরটা সেই পুরোনো দিনের জিনিস দিয়েই সাজানো ছিল। বাইরের উঠোনটাতে এরকমই ছবি দিয়ে পুরো সাজানো ছিল, মানে গান্ধীজির ছোট্টবেলা থেকে শুরু করে বৃদ্ধ বয়স অবধি যতগুলো স্টেপ ছিল সবই দেখানো হয়েছে ছবির মাধ্যমে। তো আমরা এই লাইন দিয়ে এন্ট্রেন্সে ঢুকছি আর কি। এরকমই ছোট্ট একটা দরজা, তার মধ্যে দিয়েই যেতে হয়েছে। তারপরে গান্ধীজির ফ্যামিলির সবার ফটো থেকে শুরু করে ওনার ফটো সব ছিল। তারপরে এরকম একটা সিঁড়ি ছিল, যেটা হাতে ধরে ধরে, মানে বয়স্কদের খুব অসুবিধা হচ্ছিল। তো আগেকার দিনে এরকমই সিঁড়ি ছিল, এরকমভাবেই দোতলায় উঠতে হতো। তো বাইরে এখানে একটা এরকম কামান ছিল। তারপরে আমরা একটু ফটো তুললাম, তারপরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপরে আবার কোথায় গেলাম দেখাবো পরের ব্লগে। আজকের জন্য টাটা।